সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিশ্ব পরিক্রমা শুরু করছি। আজকের বিশ্ব পরিক্রমার বিষয় লেবানন ইসরায়েল সংঘাতের মূল কারণ কোথায় এবং কেন। লেবাননের সাথে ইসরায়েলের সংঘাতময় সম্পর্ক নতুন কিছু নয়। প্রায় 4 দশকের বেশি সময় ধরে এই দুই দেশের মধ্যে বিরাজ করছে সাপে নেউলে সম্পর্ক। লেবানন ইসরায়েল সংঘাতের সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে ফিলিস্তিন সংকটের। কারণ ফিলিস্তিনিদের অধিকার আদায়ে শুরু থেকেই বেশি সোচ্চার এই দেশটি। নাকবা আরবি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। ফিলিস্তিনে 1948 সালের 14 মে তারিখটিকে বলা হয় নাকবা বা বিপর্যয়ের দিন। এই দিনে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্রের জন্মের পরপরই সেখান থেকে উচ্ছেদ হতে থাকে ফিলিস্তিনিরা। একটু একটু করে নিজেদের ভূমি হারাতে শুরু করেন তারা। প্রায় 7.5 লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা ও আশেপাশের দেশে। জাতিসংঘের হিসাব অনুযায়ী সে সময় প্রায় 1 লাখ ফিলিস্তিনি শরণার্থী লেবাননে আশ্রয় নিয়েছিল। নিজেদের সীমান্ত খুলে দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়েছিল লেবাননের সরকার। ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণার পরদিনই দেশটিতে আক্রমণ করে মিশর, জর্দান, ইরাক, সিরিয়া এবং লেবাননের যৌথ বাহিনী। সেই থেকে লেবাননের সাথে ইসরায়েলের শত্রুতার সম্পর্ক চিরস্থায়ী রূপ নিয়েছে। দশকের পর দশক ধরে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একাধারে শত্রুতা বয়ে চলেছে। গত 75 বছরে ইসরায়েল অন্তত 3 বার লেবানন আক্রমণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা হয় 1982 সালে। তখন 40,000 ইসরায়েলি সৈন্য, শত শত ট্যাঙ্ক ও সাঁজোয়া যান লেবাননের ভেতরে ঢুকে পড়ে। এছাড়া ইসরায়েলের নৌ এবং বিমান বাহিনীও এই আক্রমণে যোগ দেয়। মূলত ফিলিস্তিনে আশ্রয় নেয়া শরণার্থী শিবির থেকে ইসরায়েলকে প্রতিহত করতে গড়ে ওঠা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও পাল্টা আক্রমণের জবাবে ইসরায়েল এই অভিযান চালায়। তবে লেবাননে কিভাবে ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠী গড়ে উঠল তা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কিছুটা পেছনে। 1967 সালে মিশর, সিরিয়া এবং জর্ডানের বিরুদ্ধে আগাম হামলা চালায় ইসরায়েল। মাত্র 6 দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয়। খেসারাত হিসাবে বড় এলাকা হারাতে হয় দেশগুলোকে। ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। এই 6 দিনের যুদ্ধ লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর সরাসরি প্রভাব ফেলে বলে মনে করেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। ফিলিস্তিন থেকে বিতাড়িত বিশাল সংখ্যক শরণার্থীকে জায়গা দিতে গড়ে ওঠা শরণার্থী শিবির থেকেই ফিলিস্তিনিকে স্বাধীন করতে গড়ে ওঠে কিছু সশস্ত্র গেরিলা গোষ্ঠী। তারা লেবাননকে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও। লেবানন থেকে এই সংগঠনটির বেশ কিছু গেরিলা হামলা চালায় ইসরায়েলে। এসব হামলার কারণে 1982 সালে ইসরায়েল পূর্ণ শক্তি নিয়ে লেবাননে আক্রমণ করে বসে। ইসরায়েলের এই আক্রমণের উদ্দেশ্যই ছিল বৈরুত কেন্দ্রিক প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে ধ্বংস করা। বিশাল সৈন্যবাহিনী ও সাঁজোয়া যানে সজ্জিত ইসরায়েলিদের প্রতিহত করতে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠীগুলো। লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত দখলে নেয় ইসরায়েল। এ সময় দেশটির 15 থেকে 20,000 মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক জনগণ। 1948 এবং 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের কারণে যেসব ফিলিস্তিনিরা লেবাননে আশ্রয় নেয় তাদের সুরক্ষার শর্তে আক্রমণের প্রায় 3 মাস পর পিএলও লেবানন ত্যাগ করে তিউনেশিয়ায় চলে যায়। পিএলও লেবানন ছেড়ে যাবার 2 সপ্তাহ পর সাবরা ও শাতিলা নামের 2টি শরণার্থী শিবির ঘেরাও করে গণহত্যা চালায় ডানপন্থী লেবানিজ মিলিশিয়া গোষ্ঠী ফালাঞ্জ। ইসরায়েলি সেনাদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। এতে 3,500 বেসামরিক মানুষ নিহত হয়। অনেক ফিলিস্তিনি লেবানন ছেড়ে চলে যায়।
ঘটনার অনুসন্ধানে ইসরায়েল সরকারের গঠিত কাহান কমিশনের দেয়া এক প্রতিবেদনে লেবাননের গৃহযুদ্ধ চলাকালীন এই গণহত্যার সঙ্গে ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অ্যারিয়েল শ্যারনের ব্যক্তিগত দায়ের কথা জানানো হয়। সেখান থেকে ধর্মীয়ভাবে চরম বিভক্ত লেবাননে গৃহযুদ্ধ শুরু হয়। ইসরায়েল লেবাননের মধ্যকার গৃহযুদ্ধের সুযোগ নেবার চেষ্টা করে। লেবাননে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর 1978 সালে লেবাননে প্রথম হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল হামলার উদ্দেশ্য ছিল দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী উৎখাত করে লেবাননের ভেতরে 6 মাইল এলাকায় নিরাপত্তা অঞ্চল তৈরি করা। অভিযানের ফলে হাজারেরও বেশি লেবানিজ ও ফিলিস্তিনি বেসামরিক লোক মারা যায় এবং কয়েক লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়। লেবাননের গৃহযুদ্ধ চলার সময়ে দেশটিতে শিয়াদের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উত্থান হয়। গৃহযুদ্ধ চলাকালীন 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে নতুন সরকার ইরানের ক্ষমতায় আসে। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর দেশটির রেভলিউশনারি গার্ডের ছত্রছায়ায় গড়ে ওঠে হিজবুল্লাহ বাহিনী। হিজবুল্লাহ আসার পর লেবানন ইসরায়েল সমীকরণ অনেকটাই বদলে যায়। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে এই গোষ্ঠীটি। তাদের ঘোষিত নীতিই ছিল ইহুদি রাষ্ট্র ধ্বংস এবং লেবানন থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দেয়া। লেবাননের গৃহযুদ্ধ অবসান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে 1989 সালে তায়েব চুক্তি সই হয়। এর ফলে কয়েক দশকের গৃহযুদ্ধের অবসান ঘটে। এ সময় সব গোষ্ঠী অস্ত্র ফেরত দিলেও হিজবুল্লাহ তা করেনি। তারপর হিজবুল্লাহ রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করলে অস্বস্তিতে পড়ে যায় ইসরায়েল। 1993 সালে ইসরায়েলি বাহিনী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে টার্গেট করে পুনরায় দক্ষিণ লেবাননে আক্রমণ করে। 7 দিনের এই যুদ্ধে 50 জন নিহত এবং 40 জন আহত হয়। তবে হিজবুল্লাহর ক্রমবর্ধমান চাপের মুখে 2000 সালে দখলকৃত উত্তর লেবানন থেকে পুরোপুরি সরে যেতে বাধ্য হয় ইসরায়েল। একই সঙ্গে প্রথমবার দেশটির থেকে ইসরায়েলিদের হটাতে সক্ষম হওয়ায় লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ ফোর্স হয়ে ওঠে হিজবুল্লাহ। 2006 সালে 2 ইসরায়েলি সেনাকে বন্দী করে হিজবুল্লাহ। 2006 সালে হিজবুল্লাহকে উৎখাতের উদ্দেশ্যে পুনরায় লেবাননের দক্ষিণ অঞ্চলে অভিযান চালায় ইসরায়েল। তবে আগের বারের মতো এবার আর সুবিধা করে উঠতে পারেনি ইসরায়েল। হিজবুল্লাহর বিপুল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েল। চলমান সংঘাতের অংশ হিসেবে বিভিন্ন সময়ে 2 দেশের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2022 সালে এক ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তিতে সই করে ইসরায়েল ও লেবানন। তারপর বিভিন্ন সময় দুদেশের মধ্যে থেমে থেমে প্রায়ই সীমান্ত এলাকায় লড়াই চলে, যেটি আবার নতুন করে শুরু হয়েছে গত বছর 7 অক্টোবর হামাসের বিরুদ্ধে গাজায় অভিযান শুরুর পর থেকে। সাম্প্রতিক সময়ে এই হামলা আরও দ্বিগুণ করেছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। আর প্রতিনিয়ত হিজবুল্লাহ তাদের শক্তি বাড়িয়ে ইসরায়েলকে ধূলিসাৎ করার চিন্তাভাবনা শুরু করেছে, যাতে করে অদূর ভবিষ্যতে হয়তো ইসরায়েল বড় রকমের ধ্বংসযজ্ঞের মুখে পড়তে পারে। এই আশঙ্কা করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আজকের বিশ্ব পরিক্রমা এখানেই শেষ করছি।